দেখতেই পাচ্ছ সকাল সকাল এই গরমেতে বেরিয়ে পড়েছি তিনজন মিলে। তো কোথায় যাচ্ছি সেটা একটা বিগ স্টোরি আছে বিহাইন্ডে। যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার প্ল্যানটা হয়তো 3 মাস আগে থেকে হয়েছিল, বাট যাওয়া হয়ে ওঠেনি নানান রকম রিজনের জন্য। কিছু ফ্যামিলি প্রবলেমস বলতে পারো, কিছু মেন্টাল ইস্যুস বলতে পারো ফ্যামিলির মধ্যেই। এবার আমাদের ফ্যামিলিতে নানান রকম প্রবলেম আসতেই থাকে, তো যার জন্য হয়তো সব জায়গায় ঠিক সময় যাওয়া হয়ে ওঠে না। তো আফটার 3 মাস পর আজ ফাইনালি সেটাকে ওয়ার্কআউট করতে পেরেছি। তো খুবই সাধ্যের। এবার কোথায় যাচ্ছি সেটা দেখলে হয়তো তোমরা বলবে যে এত দূরে এসছি বা এখানে যাচ্ছি, একদমই না। এই 3 মাস ধরে ওয়েট করে এসছি জায়গাটা যাওয়ার জন্য, বিকজ প্রাইস রেঞ্জও বলতে পারো, আর যেটা বললাম ফ্যামিলি প্রবলেম সেটাও বলতে পারো। এবার প্রাইস রেঞ্জটা খুবই কমে পেয়েছি বলে এসছি, অ্যান্ড বিকজ আমাদের ক্লাস তো অতটা হাই না যে যাই প্রাইস রেঞ্জ হোক সেটাতেই আমরা চলে যেতে পারবো। তো সবটা ভেবে চিন্তা আমাদের যেতে হয়। তো সবাই মিলে 4 জন মিলে, বাবারও ছুটি ছিল না এতদিন, তো একটা স্কোপ পেয়েছি 4 জনের। তো টাইম তো স্পেন্ড করতে পারি না বেশিক্ষণ সেরকম, সবাই যে যার কাজেই ব্যস্ত থাকি। ভাই স্কুল, আমি আমার ধরো ঘরেই বসে আছি এতদিন ধরে। এবার কোথাও একটু যাইও মনটা করে, মায়ের পড়াতে চলে যায়। তো একদিন টাইম বের করলাম সবাই যে না যাওয়া যাক। এবার ঘর থেকে খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু টিফিন নিয়েছিলাম, তো সেটা এখন বাবা আর ভাই বসে খাবে। তো গেছিলাম হলো আবানিতে একটা সিনেমা দেখার জন্য। সিনেমাটা অনেক দিন ধরে দেখার শখ ছিল, বাট অনেক মাস ধরে বলতে পারো যেতে পারিনি ওই অনেক কারণের জন্য। তো এবারে সিনেমার প্রাইসটা ছিল আই গেস 112, হ্যাঁ 112 করে প্রাইস ছিল, যেটা আবানিতে খুব রেয়ার পাওয়া যায়, সেটা চেক করতে থাকতে হয় তবে পাওয়া যায়। তো সেটা পাওয়ার পরই দেখলাম যে না, চলো দেখে আসি তাহলে গিয়ে, যেহেতু সুযোগটা পাচ্ছি। তাই এত রোদে বেরোনো আর কি, বিকজ দেখো ছোটো ছোটো দিনগুলো যদি একটু সেলিব্রেট না করি তাহলে মনে হয় যেন সেই ঘরে বদ্ধ হয়ে পড়ে আছি, এরকম টাইপেরই। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। আর সেরকম ব্লগ করারও সময় আমি পাই না, কিছু কিছু দিনগুলি তোমাদের জন্য করি, কারণ নানান মানে ব্লগ করার জন্য একটা আলাদা এনভায়রনমেন্টের দরকার হয়, সেটা হয়তো সব সময় থাকে না। কখনো আমি হয়তো থাকি না, বা কখনো ভাই পড়ছে, বা কখনো মা বেরিয়ে যাচ্ছে, তো সেরকম চিন্তাভাবনা থাকে না। তো চলো ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। কোথায় যাচ্ছি চলো দেখো। সো গাইজ, আমরা চলে এসেছি, বাট এখনও অবধি খোলেনি মল। তো অনেক তাড়াতাড়ি এসেছি, যেহেতু আমরা অনেক দূর থেকে আসি, তো তাই ট্রেন কখন কি সেই অনুযায়ী বেরোতে হয়, তোমরা জানোই সেটা। এখানে ওখানে বাড়ি নয় যে তাড়াতাড়ি চলে আসবো, তাই হয়তো অনেকটাই তাড়াতাড়ি হয়তো চলে এসেছি। চলো ঠিক আছে, নো ওয়ারিজ, যখন খুলবো তখন ঢুকবো। তো ফাইনালি আবানি খুললো, যেহেতু অনেক তাড়াতাড়ি এসছি, তোমরা দেখেছো। আর এখানে অনেকবারই এসছি আগে, মাসিদের সাথে একবার এসছি, অনেকবার বলতে এই জাস্ট 3 বার। মাসিদের সাথে একবার এসছিলাম, আর একবার বাবা মার সাথে এসছিলাম। প্রথম যখন এসছিলাম তখন অতটাও প্রাইজের ব্যাপারে জানা ছিল না বলে এখানে এসে টিকিট কেটেছিলাম, তো অনেকটা প্রাইস নিয়েছিল। তো এখন যেহেতু অনলাইন আছে ব্যাপারটা, তো প্রাইস যখন আপ ডাউন করে না, তো সেটা দেখা যায়। তো এখানে তোমাদের বললাম যে টিকিটের প্রাইসটা খুবই কম ছিল যেই মুভিটা দেখবো সেটার জন্য। আর দেখো মল এখনও সেরকমভাবে খোলেনি, আমরা একদম সকালের টিকিটটাই কেটেছিলাম সেই সময়তে দেখবো বলে। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। অ্যান্ড এই যে 4 জন মিলে এসছি, তো দেখতে পাচ্ছ এই সময়টা আমরা খুব কম পাই 4 জন একসাথে বেরোবার। সেটা তোমরা আমার ব্লগ দেখেই বুঝতে পারো আশা করি, যে যখনই বেরোই তখনই তোমাদের সাথে ব্লগ করি, আদারওয়াইজ করার আমি সময় পাই না। তো এই ধরো বাবা, মানে ম্যাক্সিমাম তো বাবার ডিউটির জন্যই আর কোথাও বেরোনো যায় না, যেহেতু ছুটি পায় না। আর ছুটি নিলেও অ্যাজ প্রাইভেট ফার্মের জব তো তোমরা জানোই যে ছুটি নেওয়া মানে সেখানে নানান রকম কথাবার্তা হয়। তো সেইখানে একটা দিন যখন স্কোপ পাওয়া যায়, ভাবলাম যে চলো একটু সবাই বেরিয়ে আসি একসাথে, সময় যখন আছি, ফাঁকা যখন আছি, তো তাই বেরোলাম। এবার মলে আবানিতে আসা তো নয়, মানে জানোই এখানে প্রাইস রেট কত হাই, মানে বেশি হাই তো এই পিভিআরে, এখানে মুভি দেখার এখানে। তো এখানে তোমার যে টপকর্নগুলো থাকে ওগুলোর প্রাইস এত হাই, একটা 500, একটা 600। তাই ওখান থেকে আমরা জাস্ট একটা ছোট্ট চকলেট কিনেছিলাম, ওইটাই আসছে। আর সেরকমভাবে হলের মধ্যে কিছু নিয়ে ঢোকার কোনো প্রয়োজন পড়ে না আমাদের, ওইগুলো মানে হলে নিয়ে বসে বসে খাওয়ার ওগুলো বেকার জিনিস। তো যাই হোক, ওগুলো আমাদের পছন্দ নয়। আর এগুলোর প্রাইস রেঞ্জও প্রচুর হাই বাইরের থেকে, মানে
মানে ওইগুলো অত দামও নয় যত দাম এখানে নেয়, তো সেরকম কেউই নেয় না হলের মধ্যে কিছু খাওয়ার জন্য। তো আমরাও নিই, আমরা এসে গেছি, শোয়ের টাইম হয়ে গেছে। মাকে বলেছিলাম ক্যামেরাটা করতে, বাট মা নিচের দিকে ধরে আছে, উপর দিকে তোলেনি ক্যামেরাটাকে। তো এনিওয়েজ, তো এবার চলো বসে যাই দেখতে। আর যে মুভিটা দেখেছিলাম মুভিটার নাম হলো শয়তান, অজয় দেবগানের। অ্যান্ড দারুণ ছিল মুভিটা, মানে ওয়ার্থ ইট দেখে মনে হলো। অসাধারণ মুভিটা ছিল, অনেকে দেখতে এসেছিলো হলেতে, তো তাই দেখলাম। তোমরা দেখো কিছু কিছু ক্লিপিংস আমি দিয়েছি, বাট ওখানে তো ভয়েস দেওয়া যাবে না, তো ভয়েস দিলে কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি ভয়েস দিচ্ছি না। বাট মুভিটা খুব সুন্দর ছিল, অনেক কিছুই মানে লার্নিং শিখিয়েছে আমাদেরকে, একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি কীরকম হয়। আর মেইনলি তোমাদের মানে মুভিটা ছিল হলো ওই বশীকরণের ওপর। তো আমি সাজেস্ট করবো তোমরাও গিয়ে মুভিটা দেখে আসতে পারো হলে, যারা এখনও দেখো। ইট ওয়াজ আ গ্রেট ফিল্ম, মানে চোখে জলও আসবে, আবার এত একটা শিক্ষামূলক জিনিস, তো ভালো লাগলো দেখে, সবার খুব ভালো লেগেছে। মা তো ইমোশনাল হয়ে কেঁদেই ফেলেছিল, কারণ এক একটা সিনই এরকম ছিল। অ্যান্ড অজয় দেবগানের শ্যুট তোমার বরাবরই খুব পছন্দ, আর শ্যুটটাও খুব ভালো করেছে। তো আফটার মানে কী বলবো, ওই মোটামুটি দেখে খুবই ভালো লাগলো। তো আমরা মুভি দেখে বেরিয়ে এসেছি, ক্লিপিং তোমাদের দিয়ে দেবো। কেমন লাগলো মা বলো? মা পুরো আমি যখন দেখছি, যখন ওই কি বেশ করলো, ওই ভাইটাকে তোমার ছুঁড়ে ফেলে দিল, মা পুরো এরকমভাবে ধরে পুরো কাঁদছে, আওয়াজ করে পড়ে। কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে আমার। ভাইটাকে ছাদ থেকে ফেলে দিল, আমি ভেবেছিলাম মানে ধরে নেবে অজয় দেবগনকে, কিন্তু মানে আমি জাস্ট পুরো আনটাই পেয়ে গেছি। আমি পুরো মুভিটাতে দেখছিলাম। ভাই তুমি কেন? এনিওয়েজ দারুণ মুভি ছিল, ভালো লেগেছিল। ঢুকে এসে হাওয়াটা খেয়ে বেরিয়ে আসি। লেটস গো, ফার্স্ট টাইম ট্রাই, দেখা যাক। আমি একটু শ্যুট করিনি এখানে, আমরা কিছু কিনিনি, বেরিয়ে এসেছি জাস্ট দেখেছি। বাট প্রচুর ভালো ভালো স্টক আছে যেটা আমরা দেখলাম, আর কম দামি ছিল ভাই। এখন কেনার তো কোনো মানে, এখন কেনার মানে হয় না। হ্যাঁ ওটা। তো যাই হোক, চলো এগুলো ওই যে ওর ভেতরে এরমভাবে লাভ দেবো, এখানটা এসে পড়বো, এখানটা ঢুকে যাবো, তারপর ওখান দিয়ে উঠবো, এর ওপর ঝাঁপাবো, এরপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দিয়ে নিচে ওইখানটা ঝাঁপাতে বেশি মজা লাগে। আমরা বাইরে বেরিয়ে পড়েছি, and we can feel the summer now. ভাই কি বলবো, ভাই কি গরম। মা কিরম লাগছে? আমি আর কিছু বলতে পারবো। তোমরা ভেবে নাও ভাই, আর কিছু বলার নেই। এখানে কোথাও আবার সাঁতরাগাছি সাবওয়েতে চলে এসেছি, ব্যাক করেছি। বাইরে যা গরম, মানে কি বলবো, কিছু বলার নেই। আরাম লাগছে এখন নিচে আবার একটু আরাম লাগছে, আবার উঠে আবার চলে যাবে। আমরা ছোটনা ঘরে যাচ্ছি, চলো দেখতে থাকো ব্লগটা, এন্ড করে দেবো আস্তে আস্তে। তো ফাইনালি ঘরে ফেরার পথে, আর এত গরম হাওয়াটা, মানে গোটা ট্রেনটা পুরো গরম হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আসার সময়, যেহেতু তোমরা জানো গরমটা কীরকম। তো চলেই এসেছিলাম কুলগাছির কাছাকাছি, ট্রেন খালি আর ভাই বসে আছে। এবার ভাই ওইখানে উঠি, নামো। আমি তোকে জুম করে করে পুরো জুম করে দিয়েছি, এই দেখো কত। তো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি, আর এন্ডটা আমাকে রান্নাঘরে এসে করতে হচ্ছে, কারণ ঘরের আলো এখন জ্বালা যাবে না, ঘরটা ঠান্ডা রাখতে হবে। তো এনিওয়েজ চলো, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসার চেষ্টা করবো। তো সবাই ভালো থেকো গরমে, টাটা বাই বাই।